ওলামায়ে কেরাম এত বুঝায়, আলেমরা কখনো আপনাদের শত্রু না, এটা মনে রাখবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে শুধু সঠিক বিষয়টা আপনাদেরকে বলে দেয়, গ্রহণ করবেন ভাগ্য ভালো, গ্রহণ করবেন না হত ভাগা হওয়া ছাড়া উপায় থাকবে না। আগুনে ঝাঁপ দাও। তো সবাই করতে করতে আগুন নিভে গেছে, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, ঘটনাটি নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির সাহেব আমাদেরকে বলছেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। আমির সাহেবের হুকুম আমরা অমান্য করেছি, আমরা আগুনে ঝাঁপ দেই না। এর মানে হলো আমরা ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, এই করতে করতে আগুন নিভে গেছে। নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমিরের কথা মেনে তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। নাউজুবিল্লাহ। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ। আমির সাহেবের কথা ততটুকু মানবা যতটুকু ন্যায় সঙ্গত কথা। নাফরমানিমূলক কোনো কথা যদি বলে, সেই কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আলেমরা বারবার ধরিয়ে দিচ্ছে এই ভুল ওই ভুল, সতর্কবার্তা দিচ্ছে। এরপরেও যদি সংশোধন না হয়, পথভ্রষ্টতা হওয়া ছাড়া উপায় নাই। ইসলামে পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করার হুকুম করলেন। দেখেন, আমাদের বর্তমান মানুষ যারা আমরা বেঁচে আছি, বিশেষ করে আমরা মুসলমান বা আমরা যারা ইমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ইমানদার বলে। ইমানদার বলে ডাক দিয়ে বললেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে ইমানদারদেরকে ইসলামে প্রবেশ করতে বললেন আল্লাহ। এখান থেকে বোঝা যায় আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, এতদা সত্ত্বেও অনেকে আমরা ইসলাম থেকে দূরে আছি। যেমন একটা লোক, তাকে জিজ্ঞাসা করবেন, আপনি আল্লাহ বিশ্বাস করেন? বলবে হ্যাঁ। নামাজ রোজা হজ জাকাত বিশ্বাস করেন? বলবে হ্যাঁ। নামাজ পড়েন? তো বলে কি এখনো পড়ি না, চেষ্টা করব। তাহলে বিশ্বাস আছে, ঈমান আছে, কিন্তু ইসলাম অনেকের মধ্যে এটা প্রকাশ পাচ্ছে না, দেখা যাচ্ছে না। যেমন আজান হলে একটা মুসলমান নামাজে যাবে, এটা তার মুসলমানিত্বের পরিচয়। একজন নারী পর্দা করে চলবে, এটা নারীর ইসলামের মুসলমানিত্বের পরিচয়। নারীকে জিজ্ঞাসা করবেন, আপনি আল্লাহ মানেন? বলবে হ্যাঁ। তো পর্দা করেন না? চেষ্টা করব, করতেছি, পর্দা করার চেষ্টা করব। এই যে পর্দার মধ্যে থাকাটা, এটা হলো তার একটা মুসলমানিত্বের পরিচয় হবে। তো যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো, আমরা ইমানদার যারা আছি, আমাদের অধঃপতনের এক নম্বর কারণ হলো আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া। আমরা ইমানদার কিন্তু ইসলাম থেকে দূরে সরে গেছি। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়াকুব নবী, ইব্রাহিম নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। কথা হলো, দিন নির্বাচন করেছেন, এই দিন কি জিনিস? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা, এই দিন অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো দিন লাই ইউকবালা, গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে এটা গৃহীত হবে না। তাহলে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে।
আল্লাহ আমাদেরকে, যারা আমরা মুমিন আছি, আমাদেরকে আত্মসমর্পণকারী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমাদের অধপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আল্লাহর যতগুলা বিধান আছে সব বিধানগুলা মেনে নেওয়া, নিষেধগুলা আদেশগুলা এগুলাকে মাথা পেতে মেনে নেওয়া। নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলা আল্লাহর বিধান। সবাই আমরা এগুলার ওয়াজ যখন শুনি তখন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ফাটায় ফেলি। আল্লাহর একটা পবিত্র বিধান হলো জিহাদ। জিহাদের ওয়াজ যখন কোথাও শুরু হয় তখন অভিভাবকরা বলে ইন্না লিল্লাহ। মানে জিহাদের বিষয়টা আমাদের মুসলমানের মস্তিষ্কে এমনভাবে এখন এটাকে সাজানো হয়েছে যে জিহাদ মানি কেমন যেন অন্য কিছু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সব বিধানগুলার সামনে মাথা নত করা, এটা হলো ইসলাম। জিহাদের নিয়ত প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে, যদি না থাকে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহ মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কোন মুসলমান মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ করবে? মুনাফিক। তাহলে বলেন সকলের জিহাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। দেখেন আমরা বাংলাদেশে 90% বেশি মুসলমান, সামান্য কিছু মুশরিক আমাদের এই মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করার একটা ষড়যন্ত্র চালাইতেছে। কিছু মুশরিক আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি, যারা মুশরিক, ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু হিসাবে আপনি তাদেরকে পাবেন। মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করার এই সাহস কিভাবে পেল? এটার একটা অপরাধ আমাদেরও আছে। আমরা বারবার ভুল করে এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা অভিভাবক মানতে হবে আল্লাহকে, এটা না করে আমরা পশ্চিমকে অভিভাবক মানি, কখনো কখনো পশ্চিমাকে অভিভাবক মানি। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বলেন তো, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? তা আমি প্রথমে বলেছিলাম ইসলাম মানে আল্লাহর আদেশ নিষেধ মাথা পেতে মেনে নেওয়া। এই যে ইহুদিকে অভিভাবক বানানো যাবে না, নিষেধাজ্ঞাটা কার? তো আমার নামলা মুসলমান, তা আমি তো এই নিষেধাজ্ঞাটার সামনে মাথা নত করতে হবে, মুসলমান না? কিন্তু দেখেন আমরা বারবার পশ্চিমকে ছাড়ি, পশ্চিমা ধরি। তো এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এমন পশ্চিমা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজন নারী বসাইল না। বারবার অন্যান্য দেশের উপর নারী চাপায়া দেয়, গোলামীর জিঞ্জির শিকড় মুসলমানদের গলায় ঝুলিয়ে তারা আমাদেরকে গোলামের মতো রাখতে চায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহ বাংলাদেশে কিয়ামতের আগে আর কোনো নারী প্রধান দেখতে চাই না। কি দেখতে চাই না? সবাই আওয়াজ দিয়ে বলেন কেন? আবার বলেন। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না
যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এই জন্য নারী নেতৃত্ব এই চিন্তা আর করা যাবে না বাংলাদেশ। তো ঠিক তো এখানে বলতেছেন, কিন্তু বাইরে গিয়ে চা দোকানের সামনে কিছুদিন পরেই তো বসবেন, আর অপেক্ষা থাকবেন কে 500 দিবে, কে 1000, কে 2000 দিবে, এরকম অপেক্ষা থাকেন। তো এই বেচারা 1 কোটি 2 কোটি 3 কোটি খরচ করে নেতা হয়, নেতা হওয়ার পর এখন এই টাকা তো তার তুলতে হবে, তখন আপনাদেরকেই রডের পরিবর্তে বাঁশ দেয়। এই জন্য এখনো সুযোগ আছে। ইসলামী মাইন্ডের যারা আছে তাদেরকে ছোট থেকে বড় সব পদে তাদেরকে আমরা চাই, তাদেরকেই এবার বসাবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো বারবার ভুল করি। তাহলে পশ্চিমারা অভিভাবক না, এটা আল্লাহ নিষেধ করছেন। আমাদের অভিভাবক আল্লাহ। আমাদের অভিভাবক কে? সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? তাহলে আজকে থেকে একটা দোয়া করব আমরা যে আল্লাহ আর কোনো নারী শাসক আমরা চাই না। 2 নম্বর দোয়া করব, বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। মাদক চোরাচালান যারা করে, মাদক দ্রব্য যারা নিয়ন্ত্রণ করে, এরা শরিয়া আইন চাইবে না, কারণ তাদের উপর শরিয়া আইন প্রয়োগ হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর কোনো নারীর গায়ে স্পর্শ করতে পারবে না। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটা 2 নম্বর দোয়া করবেন। 3 নম্বর বলেন আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক চাই, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। আমাদের বাংলাদেশে যদি 1 বছর শুধু ধনীরা সঠিকভাবে যাকাত আদায় করে, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। যাকাতের বিধান যদি আমাদের দেশের ধনীরা 1 বছর পালন করে সঠিকভাবে, 1 বছরে 70% দরিদ্র কমে যাবে ইনশাআল্লাহ। সঠিকভাবে যাকাত দেয় না। যাকাত আসে 1 লাখ, দেয় 30,000 টাকা, বাকি রইল 70,000। আবার দিয়ে বলে আজকে নিজেকে খুব হালকা মনে হচ্ছে, ফেসবুকে দেয়। আর লুঙ্গি শাড়িগুলা যাদেরকে দিছে ছবিটা তোলে, তোলার পর ফেসবুকে দিয়ে বলে আজকে নিজেকে হালকা মনে হচ্ছে, যাকাতের জিনিসগুলা প্রাপক যারা, আমার কাছে প্রাপ্য যারা, তাদের হাতে আমি পৌঁছে দিতে পেরে নিজেকে হালকা মনে হচ্ছে। নিচে কমেন্টে লিখবেন বাকিগুলা কি লিখবেন? বলবেন বাকিগুলা সাপ। কি হবে? সহিহ বুখারীর বর্ণনা, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে যে বকেয়া যাকাত ছিল, এটা বিষধর সাপে রূপান্তরিত হয়ে পা থেকে পেঁচা এখানে আসবে। আসার পর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও নাই। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলে যারা যাকাত ফরজ, তারা যেন যাকাতগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো 2 নম্বর গুণ হবে ওই শাসক যাকাত প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। এমন একজন শাসক যেন আল্লাহ আমাদের দেশে তৈরি করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে আল্লাহর যতগুলা আদেশ আছে, নিষেধ আছে, সবগুলা মাথা পেতে মেনে নিতে হবে। এটা হলো ইসলাম।
আমাদের অধপতনের এক নাম্বার কারণ আমরা দাবি করি আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি। হ্যাঁ ঠিক আছে, আপনি আল্লাহ রসুল বিশ্বাস করেন, কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে আছি। মানে ইসলামী আদর্শ আর সভ্যতা যেটা আছে এগুলা থেকে আমরা দূরে সরে আসা, এটা আমাদের অধপতনের এক নম্বর কারণ। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করবা, রসুলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো, যারা দায়িত্বশীল যারা আমির তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, যারা দায়িত্বশীল হবে, যারা শাসক হবে, যারা আমির হবে, যারা নেতৃত্ব দিবে তাদের আনুগত্য করো। তিনটা আনুগত্যের কথা বললেন আল্লাহ। আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। 3 নাম্বার, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, এখানে শর্ত আছে। শাসক বা আমির তার আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ তিনি নাফরমানিমূলক কোনো কথা না বলবেন। তিনি যদি নাফরমানিমূলক কথা বলে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, তিনি যদি কোনো নবীদের ভুল তালাশ করে আপনাদের সামনে বলে যে নবী ভুল করেছে, অমুকে ভুল করেছে, এই জাতীয় ব্যাখ্যা দেয়, তাহলে সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না, যদিও সে অটো আমির হয়। এই জন্য এর কথা কি করা যাবে না, শোনা যাবে না, মানা যাবে না। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত দিই। সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াহ। যারা মুসলমান তাদের উপর ওয়াজিব হলো শাসকের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কোনো কথা না বলা হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি নাফরমানির কথা বলা হয়, হুকুম করা হয়, নবীজি বলেন ফালা সামআ, সেই আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তাকে মানা যাবে না, তার ইতাআত করা যাবে না। এতাত নামে কোনো পার্টি আছে না? হ্যাঁ, এটা আবার কি পার্টি? না না না, আপনি কারো নাম বলবেন না, এই নামে পার্টি হয় কিভাবে? সহিহ বুখারী 4340 নম্বর হাদিসটি যদি পারেন গল্পের মতো মনে রাখবেন। এখন যেটা বলবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আন ইউতিউহু। একটা বাহিনীকে নবীজি জিহাদে পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন সবাই যেন আমিরের আনুগত্য করে। সবাই খুব মন দিয়ে শোনেন, আরো 10টা মানুষকে জানাবেন এই হাদিসটা। নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, সবাইকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। তো বাহিনী নিয়ে রওনা করছে আমির সাহেব। ফাগদিবা, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য? আমি যা বলবো সব মানবা, এটা কি নবী বলে নাই? তো সেনাবাহিনীতে যেই সাহাবীরা ছিলেন তারা বললেন, হ্যাঁ নবীজি বলেছেন আপনি যা বলবেন আমরা সব শুনব। আমির সাহেব বললেন, তাহলে এখন আমি যা বলবো তা শোনো। ইজমাউলি হাতবা, তোমরা আমার জন্য লাকড়ি সংগ্রহ করো। সবাই চলে যায়, গিয়ে লাকড়ি সংগ্রহ করছে। ফাজামাউ লাহু, আমির সাহেবের সামনে লাকড়ির স্তূপ করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগিয়ে দিছে। আগুন লাগানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। বুঝতেছেন সবাই? এটা কিন্তু কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস, সবাই মনে রাখবেন এটা। আমির সাহেব বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও। জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। সবাই ঝাঁপ দাও, আমার কথা মানবা, নবী বলছে আমি যা বলবো সব শুনবো।
ফাহাম্মু সাহাবায়ে কেরাম মোটামুটি ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে নিছে, তারা লাভ দিবে, আগুনে ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে খোঁচায়, ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে আশেপাশে এইভাবে করে, এই আসলে ঝাঁপ দিব, আসলে ঝাঁপ দিব, একজন আরেকজনকে বলতেছে। কেন? ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্য রসুলের হাতে বায়াত হলাম, ইসলাম গ্রহণ করলাম তো আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী বলবে আমিরের কথা শুনতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে, এটা কেমন যেন আমাদের কাছে লাগতেছে, আসলে ঝাঁপ দিব। সাহাবীরা নিজেরা বলতেছে। তো ঝাঁপ দিবে দিবে না, দিবে না, হাত্তা খমাদাতিন নার, এই করতে করতে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু এই রাগটা ঠান্ডা হয় নাই 9-10 বছর। হ্যাঁ, তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ওলামায়ে কেরাম এত বুঝায়, আলেমরা কখনো আপনাদের শত্রু না, এটা মনে রাখবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে শুধু সঠিক বিষয়টা আপনাদেরকে বলে দেয়, গ্রহণ করবেন ভাগ্য ভালো, গ্রহণ করবেন না হত ভাগা হওয়া ছাড়া উপায় থাকবে না। আগুনে ঝাঁপ দাও। তো সবাই করতে করতে আগুন নিভে গেছে, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটি নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির সাহেব আমাদেরকে বলছেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আমির সাহেবের হুকুম আমরা অমান্য করেছি, আমরা আগুনে ঝাঁপ দেই না। এর মানে হলো আমরা ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, এই করতে করতে আগুন নিভে গেছে। নবীজি বললেন সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমিরের কথা মেনে তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। নাউজুবিল্লাহ। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমির সাহেবের কথা ততটুকু মানবা যতটুকু নেয় সঙ্গত কথা। নাফরমানিমূলক কোনো কথা যদি বলে সেই কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আলেমরা বারবার ধরিয়ে দিচ্ছে এই ভুল ওই ভুল, সতর্কবার্তা দিচ্ছে। এরপরেও যদি সংশোধন না হয়, পথভ্রষ্টতা হওয়া ছাড়া উপায় নাই। এজন্য আমরা বলেন, আমরা এবছর আলেমদের সাথে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে চেষ্টা করব উপস্থিত থাকার জন্য ইনশাআল্লাহ। সবাই পাক্কা নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো আনুগত্য করা হুকুমটা কার? আল্লাহ। তো আল্লাহর হুকুম, এটার সামনে আমরা অবশ্যই মাথা নত করি। তো সাথে সাথে আল্লাহ আবার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আল্লাহকে মানতে হবে নিঃশর্তভাবে, রসুলকে মানতে হবে নিঃশর্তভাবে। 3 নাম্বারটা নিঃশর্তভাবে মানা যাবে না। সেখানে নবী আবার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আমিরকে ততক্ষণ মানবা যতক্ষণ আমির নাফরমানিমূলক কথা না বলবে, যতক্ষণ আমির নাফরমানিমূলক কাজ না করবে, ততক্ষণ তাকে মানা যাবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের মধ্যে যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। 2 নাম্বার কারণ, এটার নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? মুসলমানদের অধঃপতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। আমরা গর্ব করে বলি আমাদের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কিন্তু গত রমজান থেকে এই পর্যন্ত অনেক মুসলমান আছেন যারা একদিনের জন্য এটা খুলে দেখেন নাই ভিতরে কি আছে। ঘটনা কি? আপনাদের ঠিকের আওয়াজ তো এখন হালকা হয়ে গেল। হ্যাঁ, এই কোরআন গত রমজান থেকে এই পর্যন্ত, হয়তো রমজানে খুলছিলেন, ওই যে রমজানে অনেকে 1 খতম পরে 2 খতম পরে এরকম একটা নিয়ত করে ফেলছে, নিয়ম। কোরআন থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ। ইনশাল্লাহ আজকে থেকে আমরা কোরআন পড়ব, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন কোরআন এমন এক নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তায় চালায়া দেই। কোরআন হলো নূর, কোরআন আলো।
আমি যাকে চাই কোরআনের মাধ্যমে তাকে হেদায়েত দান করি। এখন এই কোরআন আপনি যত পড়বেন তত আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে রাখবেন। বলেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে রাস্তা দেখায়, ওই রাস্তা যেটা অধিক সহজ রাস্তা, সরল রাস্তা। এই কোরআন মানুষকে ওই রাস্তা দেখায়। আল্লাহ তাআলা বলেন বাশীরাও ওয়া নাযীরা। কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে ভয় দেখায়। শুধু তাই না, আপনি এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করবেন, ঔষধ শিফা। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে যত রোগ আছে, তোমাদের ভিতরে যত রোগ আছে, রোগের শিফা, আরোগ্য হলো আল কোরআন। আপনি ট্রাই করতে পারেন। আপনার মন খারাপ, আপনি বিশ্বাস করেন মন খারাপ হওয়ার পর আপনি মসজিদে যান, যাওয়ার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে। যদি বলেন না আমি পড়বো না, তাহলে এই মাদ্রাসায় আসবেন। আসার পর হেফজখানার হুজুরে বলবেন হুজুর আমি 10 মিনিট একটু ছাত্রদের সাথে বসে থাকতে চাই। হেফজখানার ছাত্ররা হুজুরের অনুমতি নিয়ে ছাত্রদের সাথে বসবেন। আপনি 5-10 মিনিট বসে থাকেন, কিছুক্ষণের মধ্যে আপনি দুনিয়াবি পেরেশানি ভুলে অন্য এক জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। যদি না হয় টাকা ফেরত। আপনি দেখেন। তাহলে কোরআন মেডিসিন, কোরআন আরোগ্য, কোরআন ঔষধ। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে আসি। রাতের বেলা আপনার স্ত্রী অসুস্থ, ওই মুহূর্তে আপনি 7 বার সূরা ফাতিহা পড়েন, পানিতে পড়ে আপনার স্ত্রীকে পান করান, আল্লাহ তাআলা আপনার অসুস্থ স্ত্রীকে সুস্থ করে দিবেন, ইয়াকিন রাখেন। সাহাবীরা জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পর খ্রিস্টানদেরকে বলছে আমাদেরকে একটু মেহমানদারি করো। তারা অস্বীকৃতি জানালো, না মেহমানদারি করবো না। তো তাদের যে লিডারকে বিচ্ছু কামড় দিস। এখন বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ ওজা টোজা কত কিছু আনে, ভালো হয় না। সবাই পরামর্শ করলো মুসলমানদের কাছে যাই, দেখি কিছু পাই কিনা। মুসলমানের কাছে আসছে, আসার পর আমির সাহেবকে যিনি, তাকে বললেন আফিকুম রাকিন, তোমাদের মধ্যে ঝাড় ফুঁক করার মতো কেউ আছে কিনা? আমির সাহেব জবাব দিলেন আছে, তবে ঝাড় ফুঁক করবো না। কেন? খাওয়ান চাইছিলাম, দেও নাই। মেহমানদারি চেয়েছিলাম, দেও নাই, এখন ঝাড় ফুঁক করবো না। তোমাদের মধ্যে কেউ যদি ঝাড় ফুঁক করার পর আমাদের নেতা ভালো হয়ে যায়, তাকে 30টা বকরি দেওয়া হবে। কয়টা? মুসলমানদের লিডার রাজি হয়ে গেলেন। যাওয়ার পর নেতা যিনি, তাকে কি যেন বললেন, পড়ার পর তার শরীরে ফু দিলেন, সাথে সাথে নেতাকে আল্লাহ ভালো করে দেয়। 30টা বকরি পাইছে। পাওয়ার পর এবার বকরি খাবে কিনা সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, মতভেদ। ঝাড় ফুঁক করার পর যেই বকরি পাইলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা মতভেদ লেগে গেছে। নবীজির কাছে যাই, চলো সবাই আল্লাহ রসুলের কাছে যায়। যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম, মেহমানদারি করে না। এরপর তাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে, দেওয়ার পর আমাদের কাছে আসছে, ঝাড় ফুঁক করার মতো কেউ আছে কিনা। আমি গেলাম, যাওয়ার পর সূরা ফাতিহা পড়ে আমি তার শরীরে ফু দিলাম, আল্লাহ তাআলা তাকে ভালো করে দেয়। এরপর হুজুর আমাদেরকে এই যে 30টা বকরি দিছে, এখন কি খামু এটা? নবীজি বললেন তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আর আমার জন্য এক অংশ রেখে দিও। এখান থেকে বুঝলাম কোরআন আরোগ্য। কিন্তু দেখেন আমরা কোরআন থেকে এত দূরে সরে আসি, এই জন্য আমাদের অধপতন চারদিক থেকে লেগে থাকে। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো এবং কোরআন ওয়ালাদের সাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। কিছু মনে করবেন না, আজকে একটু আগে একটা ছেলেকে কোরআন তেলাওয়াত দেওয়া হয়েছে, তেলাওয়াত করার জন্য, ঠিক না? কোরআন তেলাওয়াত দেওয়ার পর মঞ্চে আমি আছি, আরো যারা আছে, দেখা গেছে মঞ্চে আমরা সবাই বিভিন্ন কাজ করতেছি, ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে। তখন কেউ আমরা পিছনে এটা গুছাইতেছি, ওটা গুছাইতেছি, কেউ আমার পিছনে এসে দাঁড়াইতেছে, কেউ দেখতেছে হুজুরে ঠিকঠাক মতো বসছে কিনা। এরকম একটা ছেলে কোরআন পড়তেছে, তখন আপনাদের মাঝে যারা আছেন এখানে, আপনাদের মাঝেও দেখা যাচ্ছে কেউ কেউ তখন এইভাবে হাঁটাহাঁটি করতেছে, কেউ কেউ চিন্তা করতেছে ছেলেটার তেলাওয়াত শেষ হোক, তারপরে আমরা স্থির হয়ে দাঁড়াবো।
আপনারা শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা গজব দেয় নাই, আলহামদুলিল্লাহ বলুন। কোরআন তেলাওয়াত যখন চলবে, মঞ্চে যারা থাকবে তাদেরও কোনো কাজ থাকবে না, যারা সামনে থাকবে তাদের কোনো কাজ থাকবে না। ইভেন মাদ্রাসার মধ্যে চা পান বিস্কুট ইত্যাদি কোনো আপ্যায়ন চলবে না। তখন সবাই স্টপ হয়ে যেতে হবে যে এখন কোরআন তেলাওয়াত চলতেছে, কোরআন তেলাওয়াত চলুক। দ্বিতীয় আরেকটা বিষয়, উলামায়ে হজরত, আমার বড় বড় সবাই, আমি তো এটা আবদার রাখতে পারি, যেই ছেলেটাকে কোরআন তেলাওয়াত দেওয়া হবে তাকে একটা চেয়ারের মধ্যে বসাতে হবে। কেন চেয়ারে বসাবো আমরা? কোরআনের কারণে ও আমাদের কাছে অনেক মর্যাদাবান একজন মানুষ, তাই আমরা তাকে মর্যাদা দিয়ে আমাদের সর্বোচ্চ জায়গাটায় তাকে আমরা বসাতে হবে। আমি চেয়েছিলাম এই ছেলেটাকে এখানে বসাবো, কিন্তু পরিস্থিতির কারণে ওকে আমি এখানে ডাকতে পারিনি, কিন্তু ওরে এখানে বসানো উচিত ছিল। ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস শোনার পর বুঝতে পারবেন আসলে ওকে কোন জায়গায় বসানো দরকার ছিল। মক্কার গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মক্কার গভর্নরের সাথে ওমর ফারুকের সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রাম্য এলাকাগুলা, এই এলাকার প্রশাসক বানিয়েছো কাকে? মক্কার গভর্নর জবাব দিলেন, ইবনু আবজা, আমাদের মাঝে এক ব্যক্তি আছে তার নাম ইবনে আবজা, তাকে আমরা মক্কার প্রশাসক বানিয়ে দিছি আশেপাশের এলাকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? মক্কার গভর্নর জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মাঝে একজন আজাদকৃত গোলাম, একজনের গোলাম ছিল, আজাদ করে দিছে, তার নাম ইবনে আবজা, তাকে আমি মক্কার আশেপাশের গ্রামের প্রশাসক বানাইছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা মাওলা, একজন গোলামকে প্রশাসক বানায়া দিলা, এটা কোনো কাজ করলা? মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন, যদিও লোকটা গোলাম, তার মাঝে 3টা গুণ আছে, এই গুণের কারণে আমি তাকে প্রশাসক বানিয়েছি। কয় গুণ? 1 নম্বর, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা কোরআনের আলেম। 2 নম্বর, আলিমুন বিল ফারাইজ, ফরজ বিদ্যার আলেম। 3 নম্বর, কাজীর, লোকটা বিচারক। এই 3 গুণের কারণে, যদিও লোকটা একজনের গোলাম ছিল, এখন আর গোলাম না, এখন আজাদ। কোরআনের গুণ তার মধ্যে থাকার কারণে আমি তাকে এলাকার প্রশাসক বানিয়ে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, আরেক দলকে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করে ছাড়ে। কোরআনের কারণে মর্যাদা বাড়ায় দেওয়ার কারণে ওমর ফারুক বলেন, আমি বুঝতে পারছি, যদিও লোকটা গোলাম ছিল, তার মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা তাকে প্রশাসকের মতো মর্যাদায় অধিষ্ঠিত করে দিছে। তাহলে দেখেন, কোরআনের কারণে একটা লোকের মর্যাদা বাড়ে। এজন্য মাগরিবের পরে যারা আমরা তেলাওয়াতে দিই, সাধারণত এই মাহফিলগুলো মাগরিবের পরে এইভাবে বলে। এখন আপনাদের সামনে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে পবিত্র কালামের মাধ্যমে, তখন একটা ছেলেকে কোরআন পড়তে দেওয়া হয়, তখন দেখবেন সবাই কথা বলতে থাকে ওই টাইমটা সবাই। আর এই জায়গায় যে আলোচক বসে থাকে, ওনারা আইসা কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে, চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন, হুজুর 1 গ্লাস পানি দিই, কোরআন তেলাওয়াত চলতে, মানে অর্থাৎ এটা চলতেছে, একটু টাইম পাস করতেছি আমরা, হুজুর তো আপনি টাইমটা পাস হোক, আপনি একটু চা খান, পান খান। নাউজুবিল্লাহ, কোরআন তেলাওয়াত চলতেছে, আপনি তখন কিভাবে বলেন একজনকে যে 1 কাপ চা দিই? এটা তো আপনি বলতে পারেন না। বলতে যে পারেন না, এটার একটা দলিল দিই।